আমান রহমতুল্লাহি আলাইহি এর সুযোগ্য উত্তরসূরি হযরত শাহ সৈয়দ ফরমান আলী রহমতুল্লাহি আলাইহি এর ৫৪তম ইসালে সওয়াব উপলক্ষে আজকের বার্ষিক ওয়াজ জিকির মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা সৈয়দ দেলোয়ার হোসেন ইয়াসিন সাহেব বারাকাল্লাহু ফি উমরি। আজকের প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি এর সুযোগ্য উত্তরসূরি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আল্লামা নজমউদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতুলি বারাকাল্লাহু ফি উমরি। ওয়াজ করেছেন প্রধান আকর্ষণ হিসেবে সুললিত কণ্ঠস্বর বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফিজ আব্দুল বাসিত সাহেব হাদেশ্বরী। আর ওয়াজ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ করম আলী লংলি সাহেব। আরো অনেকে ওয়াজ করেছেন। উপস্থিত উলামায়ে কেরাম, আগত সম্ভ্রান্ত আমার দিনদার মুসলমান ভাইয়েরা, সবটুকুন শুকরিয়া আল্লাহ পাকের জন্যে, যিনি প্রচন্ড শীতকে উপেক্ষা করে আমাদেরকে কিছু দ্বীনি কথা শোনা ও জানার জন্যে একটি দ্বীনি মাজলিসে মাহফিলে আসা ও বসার সুবর্ণ সুযোগ দান করেছেন। সেজন্য আসুন হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহ পাকের রাজি ও খুশির জন্য আমরা কণ্ঠ ছেড়ে একবার পড়ে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী ও রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১০০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। সম্মানিত সুধী, কোরআনুল কারীম সূরা ফাতির থেকে আমি একটি আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। একটি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের কিছু বক্তব্য আপনাদের খেদমতে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি ক্লান্তিকাল মুহূর্ত পার করছি। বাংলাদেশ একটি ক্লান্তিকাল মুহূর্ত পার করছে। আপনারা জানেন, গত দুটো বছরের করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেকটাই ভেঙে গেছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রায় দেশগুলোতে অর্থনৈতিক অবস্থা ভেঙে গিয়েছে করোনা ভাইরাসের কারণে। মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তা থেকে কেটে না উঠে দাঁড়াতেই আবারও আরেকটি ভাইরাস দেখা যাচ্ছে, ওমিক্রন ভাইরাস, ঠিক না? ঠিক সেই কঠিন মুহূর্তে আমরা ওয়াজ মাহফিলে এসেছি। কঠিন একটি মুহূর্তে আমরা ওয়াজ মাহফিলে এসেছি। দেখুন, ওয়াজ মাহফিলে আমরা এসেছি, আমাদেরকে তাওয়াক্কুল ঠিক করতে হবে। করোনা ভাইরাস থেকে বাঁচতে, ওমিক্রন ভাইরাস থেকে নিজে বাঁচতে, সমাজ বাঁচাতে, দেশ বাঁচাতে আমাদের তাওয়াক্কুল ঠিক করার সময় এসেছে। যদি তাওয়াক্কুল ঠিক করে নিজে বেঁচে যাবেন,
সমাজ বেঁচে যাবে, দেশ বেঁচে যাবে, দেশের মানুষ বাঁচবে, আপনি ভালো থাকতে পারবেন। আর তাওয়াক্কুল ঠিক না করলে বনি ইসরাইলের হাজার হাজার মানুষের দশা আমাদের হতে পারে। এখানে যারা এসছেন, পৃথিবীতে সবাই বাঁচতে চায়, বাঁচতে যে তারা যুদ্ধ করে। জীবন বাঁচাতে মানুষ যুদ্ধ করে কিনা? নিজের জীবন রক্ষায়, প্রাণ রক্ষায়। অর্থাৎ সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না, কিন্তু একদিন মরে যেতে হবে, এটাই সত্য, ঠিক কিনা? সবাই চায় বাঁচতে, সবাই চায় কি? কথা বলে বাঁচতে চায় কিনা? কিন্তু একদিন মরতে হবে, এটি সত্য, ঠিক কিনা বল? পৃথিবীতে আমরা এসেছি, এটা যতটা সত্য, একদিন চলে যাব, এটা তার চেয়ে বড় সত্য। কথা বলেন, থাকতে পারবেন? পারবেন না। থাকার আশা করা যায় না, এটি নিয়মের বাহিরে। নিয়ম হচ্ছে আপনি এসেছেন, আপনি চলে যাবেন। যেভাবে ধাপে ধাপে, ক্রমে ক্রমে বাবা দাদা পূর্বপুরুষরা চলে গিয়েছে, ঠিক কিনা? আমরা যদি আমাদের তাওয়াক্কুল এই সময় ঠিক করতে পারি, মহামারী থেকে আমরা বেঁচে যাব, দেশ বাঁচবে, সমাজ বাঁচবে। তাওয়াক্কুল ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? তাওয়াক্কুল। দুনিয়ার সকল মানুষ চায়, বেঁচে থাকতে চায়। মানুষ এত বেশি বেঁচে থাকতে চায়, মানুষ সুযোগ পেলে মৃত্যু থেকেও পলায়ন করতে চায়, ঠিক কিনা? মৃত্যু থেকেও পলায়ন করে, আছে না নাই? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون। আল্লাহ পাক বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেননি যাদের হাজার হাজার মানুষ স্থায়ী আবাস ভূমি পরিত্যাগ করেছিল মৃত্যু ভয়ে? তারা দুনিয়ার নিজেদের বাড়ি ঘর বাসস্থান ছেড়ে দিয়েছিল মৃত্যুর ভয়ে। কিসের ভয়ে? আরে বাবা, আপনারা মানুষ তো খুব বেশি, একটু জোরে কথা কর। কিসের ভয়ে? আরো জোরে। মৃত্যুর ভয়ে। অর্থাৎ নিজের বাড়ি ঘর সব ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে আরেকটি জায়গায় চলে গেছে মৃত্যুর ভয় করে। কিসের ভয়? মৃত্যুর ভয়। দেখেন, আমরা যখন রাস্তা পার হই, ডানে বামে এদিক সেদিক দেখে রাস্তা ক্লিয়ার কিনা আমার সামনে পেছনে, তখন আমরা রাস্তা পার হই। কেন পার হই? মৃত্যুর ভয়ে, জীবন রক্ষায়। কথা বলেন, জীবন রক্ষায় কিনা বলেন? জীবন রক্ষায়, মৃত্যুকে ভয় করি। আল্লাহ বলেন, আপনি কি দেখেননি যাদের হাজার হাজার লোক স্থায়ী আবাস ভূমি পরিত্যাগ করেছিল মৃত্যু ভয়ে? فقال لهم الله موتوا, আমি আল্লাহ বললাম তোমাদের মৃত্যু হোক, তোমরা মৃত্যু বরণ করো। আয় ফামাতু, তারা সকলেই মৃত্যুবরণ করেছিল, সাথে সাথে মৃত্যুবরণ করেছিল। সুম্মা হায়াহুম, আমি আল্লাহ আবার তাদেরকে জীবিত করেছিলাম। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আল্লাহ পাক মানুষের প্রতি অনুগ্রহশীল। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে না।
যেহেতু সারা বিশ্বকে গত 2 বছরের মাধ্যমে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে চুরমার করেছে, সারা বিশ্বের অধিকাংশ রাষ্ট্রে দারিদ্রতা ভিড় করছে, মানুষ দারিদ্র সময় পার করছে, অভাব অনটন পার করছে, ঠিক কিনা? সেজন্য এবং আমরা আমাদের অনেক স্বজন হারিয়েছি করোনার প্রাদুর্ভাবের সময়। আমরা আমাদের অনেক আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমাদের অনেক বন্ধু, আমাদের অনেক বান্ধবী আমরা হারিয়েছি করোনার সময়, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা চাই বেঁচে থাকুক মানুষ, সুস্থ থাকুক মানুষ, তবে তাওয়াক্কুল করুক আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। সেজন্য আমি ভূমিকায় কথাগুলো বলবো। আল্লাহ বলেন, আপনি কি দেখেননি যাদের হাজার হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে দিয়েছিল? কিসের ভয়ে? মৃত্যুর ভয়ে। এই হাজার হাজার কত হাজার ছিল? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ সকল মুফাসসিরদের বক্তব্য একসাথে কোট করেছেন যে তারা কত হাজার ছিল। আল্লাহ যাদের উদ্দেশ্য করেছেন, এটি ছিল বানি ইসরাইলের একটি শহরে হাজার হাজার মানুষ বাস করত। বানি ইসরাইলের কিছু লোক একটি শহরে বাস করত, তারা ছিল হাজার হাজার। হাজার হাজার কত হাজার সংখ্যা? মুফাসসিরিনে কেরাম লিখেন, আরবাআতু আও সামানিয়াতু আও আশারাতু আও সালাসুনা আও আরবাউনা আও সাবউনা আলফা। তারা ছিল 4 থেকে 70,000, 4,000 থেকে 70,000 পর্যন্ত। এই হাজার হাজার লোক বানি ইসরাইলের একটি শহরে বাস করত। হঠাৎ করে একদিন সেই শহরে মহামারী দেখা দেয়, প্লেগ রোগ। কি রোগ? প্লেগ রোগ। মহামারী যখন এসে যায় বানি ইসরাইলের শহরের হাজার হাজার মানুষ, তখন তারা মহামারীকে এত বেশি ভয় করে, মহামারীর ভয় নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে আফিক নামক উপত্যকায় চলে যায়, সেখানে যে অবস্থান করে। আল্লাহ কয়, রাগ বানি ইসরাইল, মহামারীকে ভয় করলা, কিন্তু যিনি মহামারী দেন, মহামারী থেকে যিনি মানুষকে মুক্ত করেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের কথা ভুলে গেলা, ঠিক কিনা? অর্থাৎ তাদের বিশ্বাস ছিল যে মহামারী এখানে, যেহেতু আমাদের শহরে মহামারী চিনে ফেলেছে শহরকে, এখানে থাকলে আমাদের মৃত্যু নিশ্চিত, আমরা বাঁচতে পারবো না। আর এই শহর থেকে পলায়ন করলে, চলে গেলে আমাদের জীবন নিশ্চিত, মৃত্যু থেকে, মহামারী থেকে আমরা রক্ষা পাবো। এটা ছিল তাদের বিশ্বাস। কিন্তু আসলে দেখুন, মহামারী কি মানুষের মৃত্যু নিশ্চিত করতে পারে? কথা বলে না। পারে? মৃত্যু নিশ্চিত কে করেন? আরো জোরে বলেন। মহামারী মানুষের মৃত্যু নিশ্চিত করতে পারে না, তবে মহামারী মানুষকে কিছুটা ক্ষতিগ্রস্ত করতে পারে, ঠিক কিনা? আঘাত করতে পারে, দুর্বল করতে পারে, কিন্তু মৃত্যু নিশ্চিত আল্লাহ পাক করে। আর মহামারীও যে মানুষকে ক্ষতিগ্রস্ত করে, সেটাও হয় আল্লাহর হুকুমে, ঠিক কিনা? বনি ইসরাইলের হাজার হাজার মানুষের এই আকীদা ছিল, বিশ্বাস ছিল, যেহেতু আমাদের শহরকে মহামারী চিনছে, এখানে থাকলে আমাদের মৃত্যু নিশ্চিত, বাঁচতে পারবো না, বাঁচতে হলে এই শহর ত্যাগ করতে হবে। তারা তখন আফিহ নামক উপত্যকায় চলে যায়। উপত্যকায় যে অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই উপত্যকায় 2 জন ফেরেশতা প্রেরণ করে। কয়জন? 2 জন। সঙ্গে সঙ্গে আকাশ থেকে 2 জন ফেরেশতা উপত্যকায় অবতরণ করলেন। 2 জন ফেরেশতা বিকট 2টি আওয়াজ করলেন। আল্লাহর হুকুমে 2 ফেরেশতা 2 চিৎকার দিলেন। সঙ্গে সঙ্গে মহামারী থেকে ভয়ে পলায়নকারী বনি ইসরাইলের 70,000 লোক ফেরেশতার 2 বিকট শব্দেই মৃত্যু নিশ্চিত হয়ে যায়। শেষ। 70,000 মানুষ
ফেরেশতা মাত্র 2 ফেরেশতা 2টি চিৎকার দিছে, বিকট আওয়াজে 70,000 লোক শেষ। অনেক সময় দেখবেন ঠাড়া যখন মারে অনেক মানুষ মারা যায় কিনা বলেন? সে আওয়াজ তারা সহ্য করতে পারে না, ঠিক কিনা? আবার এই সময় সবচেয়ে বেশি মারা যায় আপনার ফার্মের মুরগি, এরা এই আওয়াজ সহ্য করতে পারে না। বৃষ্টি তুফান হলে ঠাস ঠাস করে একটার পর একটা চলে যায়। ফার্মের মুরগি যেগুলো আছে ওদের হার্ট খুব নরম, খুব নরম। আবার ফার্মের মুরগির মতো দেশে কিছু মানুষও আছে যারা সারাক্ষণ সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, দুঃশাসন করে। ওরাও হারাম খাইতে খাইতে নিজের সিনাটাকে একদম নরম করে ফেলে। তখন মাঝে মধ্যে ওরাও ঠাস ঠাস আওয়াজ শুনলে হার্ট অ্যাটাক করে, ঠিক কিনা? বিকট কোন শব্দ শুনলে সাথে সাথে হার্ট অ্যাটাক করে, হসপিটাল। সম্মানিত ভাইয়েরা, তারা ফেরেশতা 2 চিৎকার দিলেন, সব মানুষ শেষ। বনি ইসরাইল 70,000 আসছে কেন তারা এখানে? কথা বলেন। আরে ভাই, ওয়াজ বুঝতে হবে। এই একটি ঘটনা না, এটি তাফসীর থেকে বলতেছি। কিছু একটা তো মেসেজ দিবেন, আল্লাহর ওলির মাহফিল থেকে মেসেজ দিবেন না? এই মেসেজটাই আমি দিচ্ছি। করোনা ভাইরাস থেকে বাঁচতে, অমিক্রন ভাইরাস থেকে নিজেকে, দেশকে নিরাপদ রাখতে আমাদের করণীয় কি? আমাদের যারা রাষ্ট্রের নীতি নির্ধারক নাস্তিকদের কান পড়ায়, তারা ভুল সিদ্ধান্ত গ্রহণ করে, ওয়াজ মাহফিল বন্ধের ষড়যন্ত্র করে, প্রজ্ঞাপন জারি করে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে, অপরদিকে শপিং মল খোলা রাখে, সিনেমা, এফডিসি নির্বাচন চালু রাখে, ঠিক না বেঠিক? বাণিজ্য মেলা চালু রাখে, কিন্তু দূরবীনটা ওয়াজ মাহফিলের দিকে থাকে, শিক্ষা প্রতিষ্ঠানের দিকে থাকে। আগামী প্রজন্মকে মূর্খ প্রজন্ম বানাতে চায় নাস্তিকরা। আগামী প্রজন্মকে, এই জাতি শিক্ষাগতভাবে যেন জাতি আগাতে না পারে, এগিয়ে যেতে না পারে, পিছিয়ে থাকে, সেটি চেষ্টা করছে বিদেশি প্রভুদের ইন্ধনে, ঠিক কিনা? নতুবা শপিং মলে করোনা ভাইরাস থাকে না, বাণিজ্য মেলা দেশব্যাপী চলে, সেখানে করোনা ভাইরাস থাকে না। শিক্ষা প্রতিষ্ঠানে কোন দুঃসাহসে করোনা ভাইরাস আসে, ঠিক কিনা? এটি উদ্দেশ্য প্রণোদিত নাস্তিকদের চক্রান্ত। সম্মানিত ভাইয়েরা, তারা গেল কেন? বাঁচতে। ওয়াজ বুঝতে হবে, কেন গেছে? বাড়িঘর কেন ছাড়ছে? মৃত্যু থেকে বাঁচতে, মহামারী থেকে বাঁচতে, ঠিক কিনা? বাঁচতে এসেও তারা মরে গেল। ভাই, একটি প্রশ্ন করি, মহামারী থেকেও যেমন করোনা ভাইরাস অনেকে আক্রান্ত হয়েছে, কেউ মারা গেছে, কেউ আবার সুস্থ হয়েছে। যারা মারা গিয়েছে তারা তাদের আত্মীয় স্বজন, ছেলে সন্তান, অনেকের কাছে কথাবার্তা বলে বিদায় নিয়ে কিছুদিন গড়ায়া টরায়া মৃত্যুবরণ করছে, ঠিক কিনা? ছেলে মেয়েদের চেহারাগুলো দেখার তো একবার সুযোগ হয়েছে। আর এই যে বনি ইসরায়েলের 70,000 লোক একসাথে মারা গেল, তারা তো কারো কাছে কিছু বলার, বিদায় নেওয়ার সুযোগ পায় নাই, ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, 70,000 লোক যখন মারা যায়, এ হাজার হাজার লাশের কাতার পড়ে আছে। আশপাশের গ্রামের মানুষগুলো ছুটে এসেছে, এসে দেখতে পায় বনি ইসরায়েলের হাজার হাজার লোক একসাথে লাশের কাতার পড়ে আছে। এতগুলো লাশ একসঙ্গে তো দাফন করাও সম্ভব না। তখন তারা কি করবে? আশপাশের গ্রামের মানুষগুলো বুদ্ধি করে চতুর্দিকে দেয়াল তোলে, কূপের মতো খনন করে তাদেরকে সেখানে সমাহিত করে দেয়। প্রতিটি লাশ সেখানে সমাহিত করে দেওয়া হয়। দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, যুগের পর যুগ চলে যায়। তাদের হাড় হাড্ডিগুলো, রক্ত চামড়াগুলো, গোশতগুলো পচে গলে হাড় হাড্ডিগুলো পর্যন্ত পুরাতন হয়ে যায়।
যখন তাদের হাড় হাড্ডিগুলো পুরাতন হয়ে যায় দীর্ঘকাল পরে, সেই পথে যাচ্ছেন বনি ইসরাইলের নবী হযরত হিজকিল আলাইহিস সালাম। তিনি দেখতে পান হাজার হাজার মানুষের হাড় পড়ে আছে, পুরাতন হাড়। তিনি আল্লাহ তাআলার কাছে আবেদন করেন, আল্লাহ, এখানে একসাথে হাজার হাজার মানুষের পুরাতন হাড় দেখতে পাচ্ছি, আমার তো মনে হয় এই সবগুলো মানুষ একসাথে মারা গিয়েছে, যে কোনো দুর্ঘটনায় মারা গিয়েছে। আল্লাহ, তুমি দয়া করে এদেরকে আবার জীবিত করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত হিজকিলকে নির্দেশ দিলেন, হযরত হিজকিল পুরাতন হাড় সমূহের কাছে যে তাদের উদ্দেশ্য করে বললেন, আইয়ুহাল ইজামু আন্নাল্লাহ ইয়া'মুরুকি আন তাজতামি'i, হে পুরাতন হাড় সমূহ, হে পুরাতন হাড় সমূহ, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করিতেছেন যে তোমরা নিজ নিজ স্থানে মিলিত হয়ে যাও। নবী যখন এই কথা বললেন, সমস্ত পুরাতন হাড়গুলো, ছড়িয়ে থাকা ছিটিয়ে থাকা হাড়গুলো একসঙ্গে মিলিত হয়ে যায়। সমস্ত অস্থি কাঠামোগুলো যখন একত্রিত হয়ে যায়, আল্লাহর নবী হিজকিল এবার সমস্ত অস্থিগুলিকে লক্ষ্য করে বললেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসির নকল করেছেন, বনি ইসরাইলের নবী হযরত হিজকিল অস্থিগুলিকে উদ্দেশ্য করে বললেন, আইয়ুহাল ইজামু আন্নাল্লাহ ইয়া'মুরুকি আন তাসকুনি লাহমান ওয়া আসবান ওয়া জিলদান, হে অস্থিগুলি, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করিতেছেন যে তোমরা মাংস পরিধান করো ও রক্ত চামড়া দ্বারা সজ্জিত হয়ে যাও। নবী যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে তারা মাংস পরিধান করলো, রক্ত ও চামড়া দ্বারা সজ্জিত হয়ে গেল। নবীর সামনে মৃত লাশ হয়ে গেল সবাই। জোরে কোন সুবহানাল্লাহ। মনোযোগটা দেন আমার দিক। এতক্ষণ ছিল পুরাতন হাড় হাড্ডি, কি ছিল? পুরাতন হাড় হাড্ডি। আর এখন তারা হয়ে গেল মৃত মানুষ, লাশ, দেহে পরিণত হলো, ঠিক কিনা? এখন নবীর সামনে 70,000 লাশ পড়ে আছে, মানুষ, রুহবিহীন মানুষ। এবার আল্লাহর নবী হিজকিল সেই মৃত মানুষগুলোর সামনে যে তাদের রুহগুলোর উদ্দেশ্য করে বললেন। ইবনে কাসির লেখেন, হযরত হিজকিল বললেন, আইয়াতুহাল আরওয়াহু আন্নাল্লাহ ইয়া'মুরুকি আন তারজি'a কুল্লু রূহিন ইলাল জাসাদিল্লাযী কানাত তা'মিরুহু, হে আত্মা সমূহ, রূহগুলো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা নিজ নিজ দেহে প্রবেশ করার জন্য। নবী যখন এই কথা বললেন, সমস্ত রূহগুলো তাদের নিজ নিজ দেহে প্রবেশ করলো। নবীর সামনে মুহূর্তের মধ্যে 70,000 মানুষ, মৃত মানুষ জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। যদি কষ্ট না হয় জোরে কোন সুবহানাল্লাহ। তারা ছিল পুরাতন হাড়, এখন হলো জীবিত, জোরে বলেন, জীবিত মানুষ। তাহলে আল্লাহ চাইলে মানুষকে জীবিত করতে পারেন, আবার মৃত্যু দিতে পারেন, ঠিক কিনা বলেন? পৃথিবীতে একটি অভিশপ্ত গোষ্ঠীর নাম হলো নাস্তিক। সবচেয়ে আকাশের নিচে সবচেয়ে অভিশপ্ত গোষ্ঠী হলো নাস্তিক, ঠিক কিনা? যারা 24 ঘন্টা মালিকের ভিক্ষা দেওয়া অক্সিজেন নিয়ে বেঁচে থাকে, কিন্তু মালিক আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে চায় না, আল্লাহ তাআলাকে রব বলে মানতে চায় না, আল্লাহর সৃষ্টি, আল্লাহ সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে না, স্বীকৃতি দেয় না। এই অভিশপ্ত দলের নাম হলো নাস্তিক। যারাই ইহজাগতিক, তারা কি ইহজাগতিক, পরকাল বিশ্বাস করে না। তারাই বলে দুনিয়ায় যত পারো আনন্দ করো, খাও দাও, ভোগ বিলাস করো, ভোজন বিলাস করো, আখেরাত পরকাল বলতে কিছুই নাই, মৃত্যুর পরে আবার মানুষকে জীবিত করা হবে, এটি ভুয়া কথা। মানুষকে আর জীবিত করা হবে না, মরলা মানে সব শেষ।
আর আমরা যারা মুমিন মুসলমান, আমাদের বিশ্বাস মৃত্যু আছে, মৃত্যুর পরে আরাম আছে, আবার কবরে কঠিন শাস্তিও আছে, ঠিক কিনা বলেন? শান্তিও আছে, শাস্তিও আছে, এটা আমাদের বিশ্বাস। মৃত্যুর পরে জগৎটা শেষ নয়, আবার আরেকটি জগৎ শুরু হয়ে যাবে। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, হাসরের ময়দান কায়েম হবে। সেই দিন কবর থেকে সবগুলো মানুষ আবার জীবিত হয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? এটি আমাদের বিশ্বাস, এটি কোরআন ও সুন্নাহর বিশ্বাস। কিন্তু এটি নাস্তিক পাড়ার অভিশপ্ত লোকগুলো মানতে চায় না। তারাই বলে আল্লাহ মানুষ আবার জীবিত করবেন। ওদের তো বিশ্বাস আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মানুষ থেকে, আদম থেকে, জান্নাত থেকে, এটাই তো ওরা বিশ্বাস করে না। ওদের মাথায় গোবর ছাড়া আর কিছু নাই। ওরা বিবর্তনবাদকে বিশ্বাস করে, আর বিবর্তনবাদের সূত্র ধরে ওরা বলে যে মানুষ বানর থেকে, মানুষের সৃষ্টি বানর থেকে, এটি তাদের বিশ্বাস। কিন্তু মানুষ বানর থেকে না, বানরের সৃষ্টি জঙ্গলে, আর মানুষের সৃষ্টি জান্নাতে। মানুষের সৃষ্টি কোথায়? জোরে বলেন। মানুষ এসেছে আদি পিতা হযরত আদম থেকে শুরু করে, ঠিক কিনা? হযরত আদি পিতা আদমের সৃষ্টি কোথায়? জান্নাতে। মা হাওয়ার সৃষ্টিও জান্নাতে। আর বানরের সৃষ্টি, বানর থাকে জঙ্গলে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আদম থেকে আমরা মানুষ, আমাদের সৃষ্টির সূচনা জান্নাতে, ঠিক কিনা বলেন? আমাদের পরকালীন ঠিকানাও জান্নাতে, এটা আমরা বিশ্বাস করি, আশাবাদী, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, 70,000 মানুষ তারা যখন জীবিত হয়ে গেল, জীবিত হয়ে দাঁড়িয়ে অবাক চিত্তে এই দিক সেই দিক চতুর্দিকে ঘুরতে লাগলো, তাকাতে লাগলো। আর তারা তাদের জবান থেকে উচ্চারণ করতে লাগলো, সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা। আমরা তোমার ওই পবিত্রতা ঘোষণা করছি, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। তুমি মহামারী দাও, আবার তুমি মানুষকে মহামারী থেকে পরিত্রাণ করো, মুক্ত করো। বনী ইসরাইলের 70,000 মানুষের হুঁশ এসেছে একবার মৃত্যুবরণ করে আবার জীবিত হয়ে, ঠিক কিনা বলেন? আর আমাদেরকে সচেতন হতে হবে, হুঁশ রাখতে হবে এখনই, তাহলে আমরা মহামারী থেকে বেঁচে যাব। করোনা বলেন, অমিক্রন বলেন, এই সব আগ্রাসন থেকে আমরা বেঁচে যাব, দেশ বেঁচে যাবে যদি আমরা তাওয়াক্কুল ঠিক করতে পারি, ঠিক কিনা বলেন? অর্থাৎ ভয় মহামারীকে নয়, ভয় হবে আল্লাহ তাআলার, ঠিক কিনা বলেন? দেখেন, তাওয়াক্কুল ঠিক রাখলে যে মানুষ বেঁচে যায়। আমাদের দেশে যখন করোনা ভাইরাস আসলো, শুরু হলো বিশ্বব্যাপী করোনা ভাইরাস, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা বলল বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের প্রাণ করোনা ভাইরাস কেড়ে নিবে। এই করোনা ভাইরাসে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে। আমাদের দেশে কিছু প্রগতিশীল, উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ, ভদ্রলোক আছে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকদের কথা খুব তাওয়াক্কুল করে বিশ্বাস করে। ওনারা যখন শুনলো লাখ লাখ মানুষের প্রাণ করোনায় কেড়ে নিবে, উচ্চ শিক্ষিত মানুষগুলোর ঘুম হারাম হয়ে গেল। ওনারা সপ্তাহে একদিন মসজিদে আসে, 5 ওয়াক্ত মসজিদে আসে না, সপ্তাহে আসে একদিন, জুমার দিন। তারও আবার কিছু কারণ আছে। এই ভদ্রলোকগুলো কোনো না কোনো মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হয়ে থাকে, সেজন্য শুক্রবার দিন মসজিদে আসে। যখন মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা বলল করোনা ভাইরাসে লাখ লাখ মানুষ মারা যাবে, উচ্চ শিক্ষিত ভদ্রলোকগুলো শুক্রবার দিন জুমায় আসাও বন্ধ করে দিল। বাড়ির 3 তলায় এয়ার কন্ডিশন রুমে ঢুকলো, বাড়ির কেয়ারটেকার ডাল ভাত ডিম যা খরচ করে এনে দিছে তাই খাইছে। ব্যাংকে লাখ লাখ টাকা আছে, কোটি টাকা আছে, ভালো খাওয়ার কোনো প্রয়োজন নাই, গোস মাছ জায়গায় থাক, কোন রকম জীবন বাঁচুক।
ঠিক কিনা বলে? এয়ার কন্ডিশনে ঢুকছে আর বের হয় নাই। তারা তাওয়াক্কুল করেছে যুক্তরাষ্ট্রের মার্কিন গবেষক, যাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শিরক এবং কুফরের দুর্গন্ধ, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল এবং বিশ্বাস ছেড়ে দিয়েছে। বাংলাদেশের জরিপে দেখা গেল যে উচ্চ শিক্ষিত মানুষগুলো গবেষকদের কথায় তাওয়াক্কুল করে 3 তলায় এয়ার কন্ডিশন রুমে ঢুকে গেল, মসজিদ ছেড়ে দিল, মাদ্রাসা ছেড়ে দিল, প্রতিবেশী মানুষের সাথে, সামাজিক মানুষের সাথে মুসাফা ছেড়ে দিল, কথাবার্তা ছেড়ে দিল, ওই সব লোকগুলো ওই করোনা ভাইরাসে এয়ার কন্ডিশন রুমে আক্রান্ত হলো। এয়ার কন্ডিশনে করোনা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকার হসপিটালে গেল। ঢাকার হসপিটালে আইসিইউতে ঢুকলো। মুক্ত আকাশ জীবিত অবস্থায় দেখার আর সুযোগ হয় নাই, ঢাকা থেকে লাশ হয়ে বের হয়ে বাড়িতে এসেছে। কথা বলেন ঠিক? অপরদিকে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, আবার দেশের ঢাকার কমলাপুরের রেল স্টেশনের বস্তিতে হাজার হাজার নারী পুরুষ ঘুমায়, সেখানে একটি বালিশ কিংবা মশারির ব্যবস্থা নাই। তাদের তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখার কারণে একটি মানুষও করোনা ভাইরাসে আক্রান্ত হয় নাই। ঠিক কিনা বলেন? করোনায় কারা আক্রান্ত হয়েছে বেশি? যারা করোনাকে থ্রেট করেছে। আমরাই করোনার চেয়ে শক্তিশালী। এরকম থ্রেট যারা করেছে, ওই সব দুর্নীতিবাজ যারা কলমের খোঁচায় অফিসার হয়ে, সচিব হয়ে চেয়ারে বসে ফাইল ঠেকায়া জনগণের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মুখের লোকমা কেড়ে নিয়েছে, গম চুরি করেছে, চাল চুরি করেছে, দুর্নীতি করেছে, ওই সব হারামখোর, সুদখোর, ঘুষখোররাই সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে। ঠিক কিনা বলেন? অপরদিকে যারা মালিকের উপর তাওয়াক্কুল করেছে, তারা করোনায় আক্রান্ত হলেও আবার সুস্থ হয়েছে। ঠিক কিনা বলেন? নেগেটিভ এসেছে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, সেজন্যই বললাম তাওয়াক্কুল ঠিক করেন। করোনায় যদি আপনার মৃত্যু নিশ্চিত লেখা থাকে, আপনি যেখানেই থাকেন করোনা ভাইরাস আক্রান্ত হবে, এটা বিশ্বাস রাখতে হবে, তাকদীরের বিশ্বাস। আর যদি আপনার তাকদীরে করোনা না থাকে, আপনার পিতার হয়েছে, তাতে আপনার হয়ে যাবে, এই ধারণা করতে পারবেন না, এই বিশ্বাস রাখতে পারবেন না। বাংলাদেশে তো এটাই হয়েছে, পিতার করোনা ভাইরাস হয়েছে, ছেলেরা, মেয়েরা, স্ত্রী, যে স্ত্রীর জন্য আমরা দুর্নীতি করি, চুরি করি, সেই স্ত্রী বাড়ি থেকে ভাগছে, স্বামীর করোনা হয়েছে। সন্তানগুলো পিতাকে আলাদা ঘরে তালা দিয়ে বাহির থেকে, ছেলে সন্তান মেয়েরা সব চলে গেছে বাড়ি থেকে, পিতাকে একা রেখে। এই ঘটনা বাংলাদেশের নোয়াখালীতে তো ঘটেছে করোনাকালীন সময়। আমরা এই দুনিয়ার জন্য কি না করি মুসলমান, কিন্তু দুনিয়া মৃত্যুর আগে আমাদের সাথে কত স্বার্থপর হয়ে যাবে, স্বার্থপর আচরণ করবে। পিতার করোনা হয়েছে, সেজন্য কি পিতা খেদমত থেকে বঞ্চিত হতে পারে? অসুস্থ মানুষের সেবা করা আল্লাহ রাসূলের সুন্নাত। একটি মানুষ করোনা আক্রান্ত হয়েছে, সে যদি পুরুষ হয়, তার ফ্যামিলিতে 4-5 জন সদস্য আছে, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, তারা তার কামাই রোজগারের মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা হয়। লোকটি অসুস্থ হয়ে পড়ে আছে, তিনি কিভাবে খাচ্ছেন, তার পরিবার কিভাবে খাচ্ছেন, খেয়ে আছেন নাকি না খেয়ে আছেন, সেই খোঁজ খবর নাও। তার সুস্থ হওয়ার জন্য ভালো হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করো, এটা সামাজিক দায়িত্ব। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি করেছি? কোরআন সুন্নাহ থেকে দূরে থাকার কারণে আমরা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদেরকে অভিশাপ মনে করেছি, ধিক্কার করেছি। যেই বাড়িতে করোনা রোগী পাওয়া গেছে, সেই বাড়ির মানুষের দিকে আমরা ধিক্কারের চোখে তাকিয়েছি। ঠিক কিনা বলেন? এটি কি মানব অধিকারের লঙ্ঘন নয়? এটি কি মানব অধিকারের লঙ্ঘন নয়? মানুষ হিসেবে রোগে, যে কোনো রোগে মানুষ আক্রান্ত হতে পারে, তার সেবা যত্নে এগিয়ে যাও, এটি আল্লাহ রাসূলের শিক্ষা। ঠিক কিনা বলেন?
আর আমরা বিশ্বাস করি আপনার করোনা আমারও হয়ে যাবে, মুসাফা করলে হয়ে যাবে। আমার দেশের ইসলামিক ফাউন্ডেশনের যে সকল আলেম ওলামা আছেন, তারা চাইলে রাষ্ট্রের নীতি নির্ধারকদেরকে ইসলামের সঠিক বিষয়গুলো বুঝাতে পারেন, কিন্তু এই সব বোবা আলেমগুলো নিজেদের গদির ভয়ে বলতে চায় না। হক কথাগুলো রাষ্ট্রের নীতি নির্ধারক যারা, তাদেরকে যদি বলা যায় বুঝবে না কেন, নিঃসন্দেহে মেনে নিবে, কারণ তারাও তো মুসলমান। নাস্তিকদের কান পড়ায় কিছু মানুষ চলে, সবাই তো আর চলে না, ঠিক কিনা বলেন? আমরা বুঝাতে পারি না বলে নাস্তিকরা কান ভার করে। আলেম ওলামা যারা আছে হক কথা বলতে চায় না, সঠিক বিষয়টি রাষ্ট্রের কাছে তুলে ধরতে চায় না। আপনি তুলে ধরবেন, কোনো ক্ষতি নাই। ইসলাম, কোরআন, সুন্নাহ, দলিল আদিল্লার মাধ্যমে যখন কথা বলবেন, যে কোনো ব্যক্তি, নেতা হোক, রাষ্ট্রের বড় নীতি নির্ধারক হোক, মানতে বাধ্য। আপনি তাকে বুঝাতে হবে, তার কাছে ইসলামকে উপস্থাপন করতে হবে। ইসলামের শিক্ষা, নৈতিক শিক্ষা কি, মানবিক শিক্ষা কি, তা তুলে ধরতে হবে, ঠিক কিনা বলেন? গত 17 ফেব্রুয়ারি আমার প্রোগ্রাম ছিল মাগুরা আবালপুরের ঐতিহাসিক 54তম মাহফিল। আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকে জেনেছেন, শুনেছেন, 2013 সালে যখন শাহবাগী ব্লগার নাস্তিকরা আল্লাহ ও তার রসুলের শানে বেয়াদবি করেছিল, ঠিক তখন সর্বপ্রথম বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য আলেম দ্বীন, আমার প্রাণপ্রিয় উস্তাদ ও শায়েখ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জনপুরি ব্লগার রাজীবকে নাস্তিক বলেছিল। তার জানাজায় যারা উপস্থিত হয়েছে, তার জানাজা পড়ানো হারাম বলেছিল। সেই ফতোয়া দেওয়ার কারণে সর্বহারা নাস্তিকদের একটি মহল মাগুরার স্টেজে আমার শায়েখের উপর হামলা করেছিল। 10 বছর পরে আল্লাহ তাআলার হুকুমে গত 2 দিন আগে আমি সেই প্রোগ্রামে গিয়েছি, সেই স্টেজে আমি গিয়েছি। সেই স্টেজে আমার আগে বক্তব্য প্রদান করেছেন বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক পিএস, বর্তমান মাগুরার 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর সাহেব। আমি ওনার উপস্থিতিতে করোনাকালীন আমাদের বাংলাদেশের নাগরিকদের কি করা উচিত, আমরা কি ওয়াজ মাহফিল ছেড়ে দেব, মাদ্রাসা বন্ধ করে দেব, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেব, নাকি ওয়াজ মাহফিল আরো বেশি বেশি করে প্রতিটি মসজিদে মহামারী থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে দোয়া করব, সেই বিষয়টি কোরআন সুন্নাহর আলোকে তুলে ধরেছি। তিনি অত্যন্ত খুশি হয়েছে। তাহলে আপনি যদি হক কথা রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে পৌঁছাতে পারেন, মানতে তারা বাধ্য, ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহর আলোকে কথা বলবেন, 10টা প্রস্তাব দিবেন, একটি তো অন্তত মানবে। এতেই তো দেশের জনগণ, মুসলমানের কল্যাণ হবে, ঠিক না ঠিক ভাইয়েরা? আমার প্রিয় ভাইয়েরা, সেই জন্য বললাম, করোনা থেকে বাঁচতে বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করুন, তাওয়াক্কুল রাখুন, তিনি যেন আমাদেরকে মুক্ত করেন। আর মুক্ত তো করেছে। বাংলাদেশের তেমন ক্ষতি হয় নাই করোনা ভাইরাসে, কিছুটা হাওয়া বাতাস আমরা পেয়েছি। বাকি শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি, শাহ সিপাহ সালালের পুণ্যভূমি, শাহ কারামত আলী জনপুরীর পুণ্যভূমি, সাহেব কেবলা ফুলতলির মাটিকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, ঠিক কিনা? তেমন ক্ষতি হয়নি। করোনা ভাইরাসের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের অর্থনৈতিক অবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে। আগামী 30 বছরেও তারা যতটুকু ক্ষতি হয়েছে, সেই ক্ষতি থেকে উঠতে পারবে না, কোমর সিধা করে দাঁড়াতে পারবে না তারা। কারণ তারও তো কারণ আছে। এই মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে অনেক রক্তপাত করেছে। বিশ্ব ইতিহাস প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ হয়েছে, যত রক্তপাত হয়েছে, মানুষ ক্ষতি হয়েছে, মানুষ হত্যা হয়েছে, এই সবগুলো রক্তপাত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধন ছিল, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা,
আমরা কোরআনুল কারীম সূরা ফাতির থেকে একটি আয়াত পড়েছি। সে আয়াতের উপর এত কাছাকাছি মাহফিল হয়, সে আওয়াজটা আমার কানে আসে স্পষ্ট। মাহফিল হোক বেশি বেশি, এটাই আমরা চাই, তবে খোঁজখবর রেখে মাহফিল গুলো করা উচিত, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আপনারা স্পষ্ট বুঝতে পারতেছেন? মাইকম্যান কই গেল? যদি আর একটু সাউন্ড দেওয়া যায়, যেন ওই সাউন্ডটি আমাদের কানে না আসে। আপাতত প্রিয় ভাইয়েরা, আমরা কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব পাঠ করবে। কার কিতাব? জোরে বলেন, আল্লাহর কিতাব। ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করবে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এবং আল্লাহর দেয়া রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে আল্লাহর রাস্তায় খরচ করবে, দান করবে। তারাই আশা করতে পারে এমন ব্যবসার যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। তিনটি কর্মসূচি বাস্তবায়ন করতে হবে দুনিয়াতে আখিরাতে সফল ব্যবসায়ী হতে হলে। দুনিয়ায় আমরা সবাই ব্যবসা করি, কোনো না কোনো ব্যবসায় সবাই জড়িত। তবে ব্যবসা করি, এই দুনিয়ার ব্যবসায় লাভ আছে, লোকসানও আছে কিনা? দুনিয়ার ব্যবসা করতে যে কেউ দারিদ্রতা দূর করে স্বাবলম্বী হয়, এক বেলা খেতে পারে না, এখন 3 বেলা খায়। আবার কেউ ব্যবসায় ধস নেমে পূর্বে কোটিপতি ছিল, এখন লাখপতি হয়ে গেছে, বা তার চেয়ে কম পয়সাওয়ালা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার ব্যবসায় লাভও আছে, লোকসানও আছে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে 3টি কর্মসূচি বাস্তবায়ন করব। তাহলে এই 3 কর্মসূচি বাস্তবায়ন করলে ব্যবসাটা হবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। আপনারা ব্যবসা করতে রাজি আছেন? সবাই তো বলেন নাই। সবাই রাজি আছেন? আল্লাহর সাথে ব্যবসা করতে চান? বলে আল্লাহর সাথে আবার কিভাবে ব্যবসা করে, কিভাবে করে তাই বলছি। কিভাবে ব্যবসা করবে? আল্লাহ কর্মসূচি দিয়েছে 3টা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে, আমার দেয়া রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে দান করে, তারাই আশা করতে পারে এমন ব্যবসার যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে ব্যবসাকে ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচাতে 3টি কাজ করতে হবে। কয়টি কাজ? 3টি। তার প্রথমটি হলো আল্লাহর কোরআন তেলাওয়াত, দ্বিতীয়টি হলো নামাজ কায়েম, তৃতীয়টি হলো আল্লাহর দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করা, দান করা। কোন সুবহানাল্লাহ। আবার অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সঙ্গে ব্যবসা করে শক্ত আযাব থেকে রক্ষা এবং মুক্তি পাওয়ার জন্য কর্মসূচি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের কথা বলবো যা তোমাদেরকে সত্য আযাব থেকে রক্ষা করবে, মুক্ত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কর্মসূচিগুলি আবার বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমাদের জীবন ও সম্পদ দিয়ে, সম্পদ ও জীবন দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, এরপর সম্পদ ও জীবন দিয়ে প্রয়োজনে আল্লাহর পথে যুদ্ধ করা, জিহাদ করা, এই তিনটা কর্মসূচি যারা বাস্তবায়ন করবে, আর ঈমান আনয়নের পর একটি কর্মসূচি যারা বাস্তবায়ন করবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। আল্লাহ পাক বলেন, যদি তোমরা ঈমান আনয়ন করো, আল্লাহর পথে জিহাদ করো, তাহলে আল্লাহ পাক তোমাদের অতীত জীবনের সমস্ত পাপ রাশি সমূহ ক্ষমা করে দিবেন, আর তিনি তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নদী সমূহ বহমান থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবং তিনি তোমাদেরকে চিরন্তন জান্নাতের উৎকৃষ্ট ঘর দান করবেন, বসবাস করাবেন। শুধু তাই নয়, তোমরা যদি ঈমান আনয়ন করো আর আল্লাহর পথে জিহাদ করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে কি দিবেন? আল্লাহ বলেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আর তোমরা যদি তা করতে পারো, তোমরা একটি বিষয় ভালোবাসো, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং দ্রুত বিজয়। যদি তোমরা ঈমান আনো, জিহাদ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আকাশ থেকে সাহায্য করব এবং দ্রুত বিজয়ের মালা তোমাদের গলায় পরিধান করিয়ে দেওয়া হবে। ওয়াবাশশিরিল মুমিনিন আই বিল জান্নাহ। হে রাসূল, আপনি আপনার উম্মতের মধ্যে যারা মুমিন, বিশ্বাসী, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন। বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর পক্ষ থেকে সাহায্য চাই, ঠিক কিনা? এবং দ্রুত বিজয় চাই। সারা বিশ্বব্যাপী মুসলিম নিধন চলছে। মুসলমান প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে নিপীড়িত, নির্যাতিত, সামাজিকভাবে, নৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে পৃথিবীর সকল দেশে মুসলমানরা কাফের মুশরিক বেঈমানদের হাতে নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সেই অধিকার ফিরে পেতে হলে, ন্যায্য অধিকারে ফিরে যেতে হলে আবারও সমাজবাদ, পুঁজিবাদ বাদ দিতে হবে। সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা বাদ দিতে হবে। আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে মুসলমানদেরকে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তন্ত্র উপহার দিয়েছেন, মদিনা মুনাওয়ারার তন্ত্র খেলাফত, সেই খেলাফতে মুসলমানদেরকে ফিরতে হবে যদি বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করতে চাও, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে কর্মসূচি কয়টা? জোরে বলে। তিনটা। তার প্রথমটি হলো আল্লাহর কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুজিজা, মহাগ্রন্থ আল কোরআন। কোরআন আল্লাহর হাবিবের মুজিজা, সবচেয়ে বড় মুজিজা হওয়ার কারণে, সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা হওয়ার কারণে আল্লাহর হাবিব বলেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে 120টি কাতার হবে। কয়টি কাতার?
120টি কাতার হবে হাসরের ময়দানে। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 120টি কাতারের মধ্যে 80 কাতার হবে আমার উম্মতে মুহাম্মাদি। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীর উম্মত হবে, শুধুমাত্র সবার মিলে 40 কাতার। আর আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে 80 কাতার। আল্লাহর হাবিব বলেছেন, কোরআন আমার সর্বশ্রেষ্ঠ মুজিজা হওয়ার কারণে হাসরের ময়দানে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি রাসূলের উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা সংখ্যায় কত বেশি হব তার বর্ণনা এসেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ নকল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মাদি। উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণে তোমাদের আবির্ভাব। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, প্রেরণ করা হয়েছে দুটো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। আর তা হলো, তোমরা সৎ কাজ প্রতিষ্ঠা করবা, অসৎ কাজ প্রতিরোধ করবা, অসৎ কাজ মিটিয়ে দিবা। বলুন সুবহানাল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মাদি। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলেছেন। কি বলেছেন? শ্রেষ্ঠ। কত কেমন শ্রেষ্ঠ, ফজিলত কি আমাদের! সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একদিন রাতের বেলা আল্লাহর হাবিবের নূরের কদম মোবারকে আমরা বসাচ্ছিলাম। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদমে দীর্ঘ সময় বসে আলাপ করলাম। হুজুর আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে উপদেশ দিলেন। রাত যখন গভীর হয়ে যায়, কথা বলতে বলতে আমরা নিজ নিজ বাড়িতে ফিরে আসি। পরের দিন যখন সকালবেলা আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদমে আমরা হাজির হই। আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে সাহাবায়ে কেরাম, আজ রাতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল নবী এবং তাদের উম্মতদেরকে আমাকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে রাতে সমস্ত নবী এবং রাসূল এবং তাদের উম্মত সমূহকে আমি দেখতে পেয়েছি। আমি দেখতে পেলাম কোন নবীর সঙ্গে একজন উম্মত, কোন নবীর সঙ্গে দুইজন উম্মত, কোন নবীর সাথে তিনজন উম্মত। আর আমি দেখতে পেলাম হযরত মুসা আলাইহিস সালামের সাথে বিশাল একটি উম্মতের দল। আমি আল্লাহ তাআলার কাছে জানতে চাইলাম, রব্বুল আলামিন, হযরত মুসার সঙ্গে যারা আছে বড় দলটি, এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা হলো বনি ইসরাইল, তারা হলো মুসার উম্মত। মুসার উম্মতের সংখ্যা দলটি বড় দেখে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু হতচকিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে ডাক দিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডান দিকে লক্ষ্য করুন। রাসূলুল্লাহ ডান দিক তাকালেন, তিনি দেখতে পান এত বিশাল একটি উম্মতের দল, এত বেশি মানুষের সংখ্যা, যেন আসমানের সমতল ভূমি পরিপূর্ণ করে দিয়েছে মানুষে মানুষে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বিশাল উম্মতের সংখ্যা দেখতে পেলেন, যে মানুষের সংখ্যাগুলো আসমানের সমতল ভূমি যেন পরিপূর্ণ করে দিয়েছে, লোকে লোকারণ্য করে দিয়েছে, এই সমস্ত মানুষগুলো হলো আপনার উম্মত, উম্মতে মুহাম্মাদি।
হাবিব আপনি রাজি আছেননি? হুজুর বলেন আমি রাজি আছি, খুশি আছি। আল্লাহ কয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত এখানেই শেষ নয়, আপনার উম্মতের সংখ্যা এখানে সীমাবদ্ধ নয়। হাবিব গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে যত উম্মত আছে তাদের প্রত্যেকের সঙ্গে 70,000 করে বিনা হিসেবে আপনার উম্মত বেহেশতে প্রবেশ করবে। সম্মানিত ভাইয়েরা, আমরা কত বেশি হব, আমাদের ফজিলত কত বেশি। প্রত্যেক মানুষের সাথে বিনা হিসেবে 70,000 করে উম্মত বেহেশতে যাবে। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। সাহাবায়ে কেরামের নিকট যখন এই বর্ণনা দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। হযরত ওমর দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের কদমে বিনয়ের সঙ্গে দরখাস্ত করছি, আরজ করছি, হে রাসূল, 70,000-এর সংখ্যাটি যেন আপনি আল্লাহ তাআলার কাছে আবেদন করলে আরো বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। আপনি আল্লাহর কাছে আরো বেশি চান। রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সংখ্যা বাড়ায় দিলেন। হযরত ওমর বলেন, হুজুর আপনি আরো চান। হুজুর আরো চাইলেন, আল্লাহ সংখ্যা বাড়ায় দিলেন। হযরত ওমর আবার দাঁড়িয়ে গেলেন, বললেন, হুজুর আরো বেশি চান। আল্লাহর হাবিব আবার দোয়া করলেন। চতুর্থবার আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আর চাইতে হবে না, আপনার উম্মতকে বিনা হিসেবে বিনা আযাবে এত বেশি উম্মত আমি বেহেশতে প্রবেশ করাবো, যার সংখ্যা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ফজিলত, উম্মতে মুহাম্মাদির কি ফজিলত, সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর আখিরি নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়, ঠিক কি না? কত বেশি ফজিলত। আমরা মধ্যবর্তী উম্মত, আমরা উম্মতে মুহাম্মদ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। অর্থাৎ আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসেবে প্রেরণ করেছেন। কেন? এই পৃথিবীতে যারা দ্বীন বিশ্বাস করে না, ইসলাম বিশ্বাস করে না, অমুসলিম সম্প্রদায় আছে না নাই? ইহুদি খ্রিস্টান সব সময় বেঈমানরা, অবিশ্বাসীরা শুধু কালেমার বিরোধিতা করে, দ্বীনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, আল্লাহর বিরোধিতা, আল্লাহর দ্রোহিতা করে, ঠিক কিনা? সেই ইহুদিরা যখন দুনিয়ার থেকে বিদায় নেবেন, পরকাল যখন কায়েম হয়ে যাবে হাসরের মাঠ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা মালিককে নির্দেশ দিবেন, মালিক রে, এই হাসরের ময়দানে জাহান্নামের দরজাগুলো খুলে দাও। 7 জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। জাহান্নামের হাওয়া আর বাতাসগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে। সেই জাহান্নামের দরজা খোলা, হাওয়া বাতাস দেখতে পেয়ে ভয়ে আতঙ্কিত হয়ে থরথর করে কাঁপতে শুরু করবে ইহুদিরা, খ্রিস্টান, অবিশ্বাসীরা। তারা তখন আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহর আদালতে দাঁড়িয়ে তাদের যারা নবী, নবীদের বিরুদ্ধে নালিশ দিবে। তারা বলবে, রাব্বুল আলামিন, আজকে আমরা জাহান্নামের আসামি হয়ে যাচ্ছি, এর জন্য তো আমরা মূলত দায়ী না। আমাদের কাছে তো তোমার পক্ষ থেকে কোনো নবী যায় নাই, রসুল যায় নাই, কেউ আমাদেরকে সত্য দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত দেয় নাই, সেজন্য আমরা ইসলাম কবুল করতে পারি নাই, জাহান্নামী হয়ে গেছি। দেখেন ইহুদিদের আকীদা কত খারাপ জানেন? ইহুদিদের আকীদা হলো যে একটি মিথ্যাকে যদি কেউ 70 বার বলে সেটা সত্য হয়ে যায়। এটা ইহুদিদের আকীদা।
একটা মিথ্যাকে কেউ 70 বার বললে সেটা কি হয়? সত্য হয়। কিন্তু আমাদের বিশ্বাস কি একটি মিথ্যাকে 70 বার না 70 কোটি বারও যদি বলা হয় সেটা কি সত্য হয়? বরং মিথ্যাকে যত বেশি সত্য বানাবার চেষ্টা করবে সেটা জঘন্য মিথ্যায় পরিণত হবে। ঠিক কিনা বলেন? এটা আমাদের বিশ্বাস। ইহুদিদের মিথ্যা শুধু দুনিয়ায় সীমাবদ্ধ না, তারা আল্লাহর আদালতে দাঁড়িয়েও মিথ্যা বলবে। বলবে আল্লাহ, আমাদের কাছে তো কোনো নবী যায় নাই, রসুল যায় নাই, এজন্য আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি, আমরা দাওয়াত পাই নাই। এই ছেলেগুলোর কথাবার্তা বন্ধ করুন। সম্মানিত ভাইয়েরা, এবার আল্লাহ তো বুঝবেন, আল্লাহ তো বুঝেন ইহুদিরা মিথ্যা বলতেছে। আল্লাহ জানেন কিনা? কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। যিনি অন্তরের খবর জানেন, কাফেররা কি বলতে চায় সেটা কি আল্লাহ জানেন না? অবশ্যই জানেন। কিন্তু আল্লাহ বিচার ব্যবস্থা যেদিন কায়েম করবেন, শুরু করবেন, সেদিন নিয়ম মতো বিচার করবেন। ঠিক কিনা ভাই? এই দুনিয়া একটা লোক অপরাধী, আদালত, ম্যাজিস্ট্রেট কিংবা বিচারক যদি চায় তাকে প্রথম দিনেই ফাঁসির রায় দিতে পারে, কিন্তু দেন না কেন? সিস্টেমে যান। কথা বলে না। আদালতের কিছু নিয়ম আছে না নাই? হাইকোর্ট, সুপ্রিম কোর্টের কিছু নিয়ম আছে না নাই? নতুবা অপরাধীকে তো প্রথম দিন চাইলেও বিচারক ফাঁসির রায় দিয়ে দিতে পারে, জেল দিয়ে দিতে পারে 14 বছরের। দেন না কেন? সম্মানিত ভাইরা, নিয়ম মতো বিচার করে। ঠিক কিনা? আল্লাহ তাআলা অপরাধীদেরকে ঠাস করে ধরবেন না, নিয়মে ধরবেন। বিচার ব্যবস্থা যেরকম। ইহুদিরা যখন মিথ্যা বলবে, আল্লাহ আমগো কাছে কোনো নবী যায় নাই, রসুল যায় নাই, আল্লাহ কয় রাখ ইহুদিরা, তোমাদের কাছে যায় নাই নবী রসুল? বলবে না। আল্লাহ নবীদেরকে ডাকবেন, আল্লাহর আদালতে নবীদেরকে হাজির করবেন, পূর্বের নবী যারা তাদেরকে বলবে, আপনারা কি দাওয়াত দিয়েছিলেন, কালেমার প্রচার করেছিলেন? এই যে মানুষগুলো দাওয়াত পায় নাই। নবীগণ বলবে, আল্লাহ আমরা দাওয়াত দিয়েছি। এই ইহুদি খ্রিস্টান এরা সারাটা দুনিয়ায়, পৃথিবীতে সব সময় রক্তপাত করতে বিশ্বাস করত, পছন্দ করত, সব সময় তোমাকে গালি দিত, তোমার হাবিবকে গালি দিত, নবীদেরকে হত্যা করত। তারা দিন গ্রহণ করে নাই, ইসলাম কবুল করে নাই। বলবে, আপনারা যে দাওয়াত দিয়েছেন এর প্রমাণ কি? আল্লাহ তাআলা নবীদেরকে বলবে, পূর্বের সকল নবী রাসূলগণ বলবেন, রব্বুল আলামিন আমরা যে দাওয়াত দিয়েছি, কালেমার প্রচার করেছি, ইহুদিদের কাছে দিন তুলে ধরেছি, ইসলামের ব্যাপারে তুলে ধরেছি, সে বিষয়ে সবচেয়ে বড় সাক্ষী তোমার হাবিবের উম্মতে মুহাম্মাদী। সাক্ষী মানবেন আমাদেরকে। সেজন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। হাসরের ময়দানে নবীগণের পক্ষে কাফের মুশরিক ইহুদিদের বিরুদ্ধে আমরাই আল্লাহর আদালতে সাক্ষী হব। সুবহানাল্লাহ বলেন। আমাদের দাম কম না বেশি? অনেক বেশি। কোরআনুল কারীম আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুজিজা। কোরআন আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুজিজা হওয়ার কারণে আল্লাহর হাবিবের উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে। এই কোরআন হলো মানুষ আল্লাহর সাথে যে ব্যবসা করবে, সফল ব্যবসায়ী হবে। সেই ব্যবসায় সফল হতে হলে তাকে প্রথম কর্মসূচি গ্রহণ করতে হবে, সেটা হলো কোরআনের তেলাওয়াত। ঠিক কিনা বলেন? কোরআনের তেলাওয়াত দুই প্রকার। কয় প্রকার? প্রথম প্রকার হচ্ছে তেলাওয়াতে লাফজি, আক্ষরিক পাঠ, যেটি মক্তবে মাদ্রাসায় আপনারা যখন ছেলে মেয়েদের পাঠান তাদেরকে শেখানো হয়, আলিফ বা তা সা জিম পড়ানো হয়। কথা বলেন, পড়ানো হয় না?
এই যে শেখানো হয় অক্ষর, এরপর তাদেরকে মাখরাজ, তারপর মদ গুন্না এগুলো শেখানো হয়। এরপর কিভাবে শব্দ গঠন করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শব্দ থেকে বাক্য কিভাবে গঠন করবে, এভাবে তাদেরকে শেখানো হয়। এই যে কোরআন শেখানো হয়, এটি হচ্ছে আক্ষরিক পাঠ, তিলাওয়াতে লাফজি। এর ফজিলত কি? এই আক্ষরিক পাঠের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। কোন সুবহানাল্লাহ। কোরআন যারা শিখে এবং শিখায় তারা শ্রেষ্ঠ। তারা কি শ্রেষ্ঠ? সর্বোত্তম। কোরআন কারীম কেন শিখবেন? কোরআনের কি ফজিলত! সুবহানাল্লাহ। কোরআন কারীমের ফজিলতের ব্যাপারে আল্লাহ পাক বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ বলেন, আমি নাজিল করেছি এমন কোরআন যা রোগের নিরাময় এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর জালেম অবিশ্বাসী কাফের যারা, তাদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। কোরআন হচ্ছে সকল রোগের ঔষধ, নিরাময়। ঠিক কিনা বলেন? কোরআন হচ্ছে ঔষধ। কোরআন থেকে আমরা রোগের ঔষধ গ্রহণ করব। আমরা তো গ্রহণ করি না। কোরআন যে সকল রোগের ঔষধ, সবচেয়ে বড় নিরাময় ঔষধ, তার বাস্তবতা তাফসীরের কিতাব এসেছে। সাহাবায়ে কেরামের একটি টিম একটি এলাকা একবার সফরে যান। কথা বুঝতেছেন? সাহাবায়ে কেরামের একটি টিম একটি এলাকায় সফর করতে যান। সেই এলাকার সর্দার, বুঝেন আপনারা? সর্দার চিনেন? আপনারা কি বলেন? সর্দারই বলেন। মাশাআল্লাহ। এলাকার সর্দার, ওই সর্দারকে বিচ্ছু দংশন করেছে, কামড় দিয়েছে। বেদনায় সারা শরীর অস্থির। ডাক্তার, কবিরাজ সবার কাছে গিয়েছে, কিন্তু বিষের যন্ত্রণা কেউ দমন করতে পারে না, বিষ নামাতে পারে না। সাহাবায়ে কেরামের টিম যখন সে এলাকায় সফরে যান, এলাকার সর্দারের কিছু প্রতিনিধি সাহাবায়ে কেরামের কদমে এসে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে কোরআন থেকে তাদবীর করতে পারবে, একটু কিছু পরে দম ফু দিতে পারবে, যেন আমাদের সর্দার সাহেব সুস্থ হয়ে যায়? সাহাবায়ে কেরাম সূরাতুল ফাতিহা 7 বার তেলাওয়াত করলেন। তথ্যটি মনে রাখবেন, নিজেও আমল করবেন। সাহাবায়ে কেরাম সূরাতুল ফাতিহা 7 বার তেলাওয়াত করলেন, একটি পানিতে দম করলেন। সে পানিটি বিচ্ছু দংশন করা সর্দারকে পান করিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সর্দারের দেহ থেকে বিষাক্ত বিচ্ছুর কামড়ের বেদনা দূর হয়ে যায়। বিষ নেমে যায়। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার কোরআন যে সকল রোগের ঔষধ, এর বাস্তবতা কত বড় দেখুন। রোম সম্রাট হেরাক্লিয়াস এক সময় তার মাথা বেদনা ছিল, মাথা ব্যথা। ডাক্তার, কবিরা সব দেখানো হয়েছে, মাথা ব্যথা যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছেন। তিনি একটি চিঠি পাঠিয়েছেন যে আমার দীর্ঘদিনের মাথা ব্যথা, সকল প্রকারের চিকিৎসা আমি শেষ করেছি, কিন্তু মাথা ব্যথা যাচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি টুপি ওনার জন্য হাদিয়া পাঠালেন, কালো টুপি। রোম সম্রাট কায়সার যখন সেই টুপি মাথায় দেয়,
সঙ্গে সঙ্গে মাথা বেদনা দূর হয়ে যায়, পুরাতন সে মাথা ব্যথা দূর হয়ে যায়। আবার যখন টুপি খুলে রাখেন মাথা ব্যথা এসে যায়, আবার টুপি পরে মাথা ব্যথা চলে যায়। রোম সম্রাট চিন্তা করলেন টুপির মধ্যে এমন কি আছে পরলেই মাথা ব্যথা চলে যায়, খুললে মাথা ব্যথা এসে যায়। এবার দেখলেন টুপির গভীরে মধ্যখানে একটি টুকরা, একটি কাগজের টুকরায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। আল্লাহর কোরআনের, আল্লাহর পবিত্র নাম বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে রোম সম্রাট মাথা ব্যথা থেকে মুক্তি পেয়েছে। কোরআন হচ্ছে সবচেয়ে বড় ঔষধ, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন হচ্ছে সকল সমস্যার সমাধান। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ব্যাপারে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন রমজান মাস, এতে নাজিল করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন, যা বিশ্ব মানবতার জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। এবং সত্য ও মিথ্যার মধ্যে, হক ও বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণকারী হলো কোরআন, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কি সমস্যা, পারিবারিক বলেন, ব্যক্তিকেন্দ্রিক বলেন, সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, যত বড় সমস্যা আছে সকল সমস্যার সুস্পষ্ট ব্যাখ্যা এবং সমাধান আমার আল্লাহর কোরআনেও আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। কি না কথা বললে কিভাবে আমি করব? বন্ধ রাখতে বলে। আর কেউ কথা বলতে চাইলে ওনারা আমার জায়গায় বসায় দেন, আমি এবার চলে যাই। সম্মানিত সুধী, প্রিয় ভাইরা, পৃথিবীতে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কোরআন সুন্নাহয় আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, তাহলে মানুষের তিনটি কর্মসূচি। সফল ব্যবসায়ী, আল্লাহর সাথে ব্যবসা করতে হলে কয়টা কর্মসূচি লাগবে? তিনটা। তার প্রথমটি হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলে। কোরআন কারীমের তেলাওয়াত কেন করবেন? হাসরের ময়দানে যখন কেউ কারো আপন থাকবে না, আপনি যখন পায়ে ব্যথা পান, হাতে ব্যথা পান, আমাদের একটি অঙ্গ প্রত্যঙ্গে যখন ব্যথা হয়, কষ্ট হয়, সারা শরীর আমাদের কষ্ট হয়, আমরা হাতের ব্যথা দূর করার জন্য হসপিটালে যাই, চিকিৎসা করি, তাকে যত্ন নেই, ঠিক কিনা বলেন? এই যে হাত এত বেশি যত্ন নেন, পায়ের এত বেশি যত্ন নেন, এত বেশি যত্ন নেন, এত সেবা করেন তার, কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ হাত পা একদিন আপনার বিরুদ্ধে অভিযোগ দিবে, আপনার বিরোধিতা করবে। সেই দিন আছে না নাই? সেই কঠিন মুহূর্তে আপনার জন্য সুপারিশ করবে দুটো জিনিস। কয়টি জিনিস? আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। রমজান ও কোরআন আল্লাহ তাআলার কাছে বান্দার পক্ষে সুপারিশ করবে। রমজান বলবে, ইয়াকুলুস সিয়াম আয় মানাতুহুত তাআম, আয় আল্লাহ আমি তাকে রমজান মাসে দিনের বেলা পানাহার থেকে বিরত রেখেছি, সে রোজা রেখেছে তোমার খুশির জন্য, আজকে তার জন্য আমার সুপারিশ তুমি কবুল করো। ওয়া ইয়াকুলুল কোরআন আয় মানাতুহুন নাওমা বিল্লাইল। কোরআনুল কারীম বলবে, আল্লাহ আমি তোমার বান্দাকে রাতের ঘুম থেকে, নিদ্রা থেকে বিরত রেখেছি, সে জেগে জেগে তোমার কোরআন তেলাওয়াত করেছে, আজকে তার পক্ষে আমার সুপারিশ কবুল করে নাও। আল্লাহ পাক রমজান ও কোরআনের সুপারিশ কবুল করবেন, বান্দাকে জাহান্নাম থেকে বের করে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। শুধু তাই নয়, যদি কোরআনের
তেলাওয়াতকারী হয়ে যান, কোরআনের কর্মী হয়ে যান, কোরআনের প্রেমিক হয়ে যান। মৃত্যুর আগ থেকে আল্লাহর বেহেশত আপনার জন্য অপেক্ষা করবে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, 5টি দলের মানুষের জন্য, 5টি সম্প্রদায়ের জন্য আল্লাহর বেহেশত অপেক্ষায় আছে, প্রতীক্ষায় আছে। তার প্রথম শ্রেণী হলো তালিল কোরআন, যারা কোরআনের তেলাওয়াতকারী, কোরআনকে মহব্বত করে, কোরআনকে ধারণ করে, কোরআন ভিত্তিক জীবন গঠন করে, আল্লাহর কোরআনকে নেতা মানে, কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করার কারণে, কোরআন ভিত্তিক জীবন গঠন করার কারণে আল্লাহর বেহেশত তার জন্য অপেক্ষায় আছে। আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাই? জোরে বলেন চাই। দেখুন, কোরআন তেলাওয়াত করবেন, প্রতিটি অক্ষরে 10টি করে নেকি পাবেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলে। শীত বেশি লাগতেছে আপনাদের? মাথায় কয় হ্যাঁ ঠিক আছে, সিলেটে তো শীত বেশি। আজকে ওয়াজ শুনবেন, কালকে তো আরামে ঘুমাবেন। আর আমাদেরকে প্রতিদিন যেতে হয় দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এই যে কষ্ট করে বসে আছেন, কয়েক ঘন্টা কষ্ট করছেন, যতক্ষণ বসে আছেন এখানে আমরা কোনো কল্প কাহিনী বলে সময় পার করছি না, সরাসরি কোরআন ও সুন্নাহ থেকেই কথা বলছি, ঠিক কিনা? বাংলাদেশে তো ওয়াজের নামে এখন আওয়াজ হয় বেশি, হয় না? হয় না? এসেই কেচ্ছা, কল্প কাহিনী, কমেডি, হাসাহাসি, তামাশা ওয়াজের স্টেজে শুরু করে দেয়। খাজা বাবার শান গাইতে যে শিরক করে, গান গায়, আছে না নাই? অর্থাৎ প্রশংসা চলবে আল্লাহ ও তার হাবিবের। আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা না করে ওয়াজের মজলিসে এসে বাবাদের নামে জিকির করে, এরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? তাদের আবার বাবাদেরও অভাব নাই। বাবা, অমুক বাবা, তমুক বাবা, নানাশা বাবা, এই বাবা, সেই বাবা, কত বাবা, ঠিক কিনা? ইসলামে দেখেন, কাফের মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিকরা দিনের ক্ষতি তো সম্ভব না, মুসলমানের যত ক্ষতি করছে তার চেয়ে বেশি ক্ষতি করছে আমাদের দেশের একদল ভণ্ড পীর এবং তাদের মুরিদরা, অনুসারীরা, ঠিক কিনা? বাংলাদেশের এক ভণ্ড পীর এদেশের মানুষকে পথভ্রষ্ট করে গেছে যে বিয়ে শাদীর আগে ডোল তবলা লাগবে, ডোল পিটায়া বিয়ে করতে হবে। আচ্ছা বলেন, এই ভণ্ড পীরের ফতোয়া কি আমরা মানতে হবে? কথা বলে না। গান বাজনা কি হালাল না হারাম? আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলবি কামা ইউমবিতুজ যারা। গান বাজনা মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। কিভাবে সৃষ্টি করে? যেভাবে পানিতে শস্য দ্রুত উৎপন্ন হয়, ঠিক ওই রকম ভাবে মানুষের অন্তরকে, ইমানকে নষ্ট করে, মুনাফিকি সৃষ্টি করে গান বাজনা। সেই গান বাজনাকে যারা হালাল করতে চায় বাংলাদেশের ভণ্ড পীর, ওই রকম ভণ্ড পীরদেরকে বিনা বিচারে ফাঁসি দেওয়া উচিত বাংলাদেশে, ঠিক কিনা বলেন? জাতিকে গুমরা করছে তারা, পথভ্রষ্ট করছে তারা। ওই ভণ্ডপীরদের নামে জিকিরে আল্লাহ আল্লাহ জিকির করে আর ভণ্ডপীরদের নাম নেয়। নানাশা বাবা, খেতাশা বাবা, রিজভি বাবা, এই বাবা, সেই বাবা, করমশা বাবা, আছে না নাই? একটা বাউল বক্তা তো বাংলাদেশে আছে। এই সকল ভণ্ডদের, এই সব ভণ্ডদের উস্তাদ বলে ফেলছে, দেখছেন? এই ভণ্ডদের উস্তাদ ধরে রাখছে। আউল বাউল ফাউল, আসল শয়তান যারা, তারা তাদের আসল শয়তানির দায়িত্বটা তাদের হাতে দিয়ে দিচ্ছে। এই সব ভণ্ড, ফাউল, আউল, বাউল বক্তাদের ভণ্ডামি থেকে আল্লাহ তাআলা আমার দেশের সরলনামা মুসলমানের ঈমান আকীদা রক্ষা করুন। আমিন।
তবে জোনপুর, বদরপুর, ফুলতলি, ফুরফুরা এই সব সিলসিলায় কোনো ভণ্ডামি নাই। এই সব সিলসিলায় ভণ্ডামি, শিরক, বেদাত, কুফর। আল্লাহ ও তার রাসূলের শান গাইতে যে বাবার নামে শান গাওয়া, বাবার জিকির করা, জিকিরে বারবার বাবার নাম নেওয়া, এই সব এই হক সিলসিলায় স্থান পায় না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, সেজন্য আমরা যখন এই বেদাত কুসংস্কারের বিরুদ্ধে কথা বলি, তখন জোনপুর, ফুলতলি, বদরপুরের আলেম ওলামা, পীর মাশায়েখদেরকে ওই ভণ্ড বক্তারা ওয়াহাবির তকমা লাগায় দেয়। ওনারা ওয়াহাবি, গোলাপি বলে কিনা? আর যারা সারাদিন করে কবর পূজা, মাজার পূজা, খাট পূজা, এদেশের এই ভণ্ড পীরের মুরিদগুলো কত নিকৃষ্ট, খারাপ। পিসাব যে খাটে ঘুমাইতো, পিসাব মরে গেছে, পিসাবের খাটকে সেজদা করে কিনা বলেন? আছে না নাই? পীরের বাড়ি কুরবানিকে সুন্নত মনে করে। এই সুন্নতের নাম কোনদিন শুনছেন? পিসাবের বাড়ি যে কুরবানির দিন কুরবানি করতে হবে, গরু নিয়ে পিসাবের বাড়ি যেতে হবে, সেখানে যে কুরবানি করতে হবে। মানে নিজের ধান্দাবাজি পেট পুরা একটা ভালো রাস্তা করছে। পীরের বাড়ি কুরবানি সুন্নত, অর্থাৎ পিসাবের বাড়ি যদি আপনি গরু নিয়ে কুরবানি করেন, অর্ধেক গরু একটা বা দুইটা রান তো অন্তত পিসাবকে দিয়ে আসবে। কথা বলে না নাকি খালি চলে আসবে? তো পিসাবের বাড়ি গরু নিলে পিসাবের লাভ আছে না নাই? বেশি গরু যদি পিসাবের বাড়িতে যায়, পিসাব আর পীর থাকে না, কষাইও পরিণত হতে পারে। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্যে এইসব ভণ্ডামি জোনপুর, ফুলতলিতে স্থান পায় না। আমরা সব সময় যারা আজকে জোনপুর, ফুলতলিদেরকে ওয়াহাবি বলে, তাদের ইতিহাস তো আমরা পড়েছি। তাদের সাথে আমাদের দ্বন্দ্ব কোত্থেকে? বালাকোট থেকে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব। ইংরেজ খেদাও আন্দোলনে যখন উপমহাদেশের সবচেয়ে বড় জিহাদ বালাকোটের জিহাদ হয়েছে, ইংরেজ খেদাও আন্দোলনে সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহ নেতৃত্ব দিয়েছেন, আমিরের ভূমিকা পালন করেছেন। ঠিক তখন ইংরেজদের পক্ষ নিয়ে ইংরেজদের পা চাটা গোলামি করেছে। আজকে যারা জোনপুর, ফুলতলির পীর মাশায়েখ আলেম ওলামাদেরকে ওয়াহাবি বলে, তাদের পূর্বপুরুষ আলেম ওলামারা ইংরেজদের দালালি করেছে। বর্তমানে যেভাবে কিছু আলেম বাংলাদেশে দালালি করে নাস্তিকদের, কিছু আলেম আছে না বেদরকারি আলেম, কিছু দরকারি আলেম আছে, কিছু বেদরকারি আলেম আছে, আছে না নাই? যারা ওই রাজারবাগ, কুতুববাগ গিয়েও বলে কুতুববাগের পিসাব কেবলা আসছে, সেজন্য আমরা মুসলমান হতে পেরেছি, ইসলাম পেয়েছি। এটি কোনো আলেমের শান হতে পারে না। রাজারবাগী, কুতুববাগী এই সব দরবারগুলো নিঃসন্দেহে ভণ্ড দরবার, যেখানে শিরক, কুফর স্থান পায়। আপনারা একটি ভিডিও আমি আজকে দেখেছি, কুতুববাগের পীর দাঁড়ানো, মিলাদ ও কিয়ামের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাসিদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ ও সালাম পড়ার সময় পিসাব দাঁড়ানো, বলতেছে আল্লাহ রাসূল নাকি কুতুববাগ আসে। কাসিদা পড়া হচ্ছে, আল্লাহর হাবিবের শান খাটো করা হচ্ছে। যেই দরবারে শিরক হয়, সেই দরবারে আমার রাসূল আসতে পারেন না, আসবেন না। ঠিক কিনা বলে? রাজারবাগ, কুতুববাগ এই দরবারগুলোতে শিরক আর কুফরের আড্ডাখানা। এগুলো বিদেশিদের ইন্ধনে তারা ভণ্ড পীরগুলো ভণ্ডামি করছে বাংলাদেশে। এদেরকে কোন সরকার আমলে নিয়ে গ্রেফতার করে না। যারাই সরকারে যায়, সরকারের দালালি করে এই ভণ্ড পীরগুলো। সরকারে যারাই যায় তাদের দালালি করে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বাংলাদেশকে, দেশের মানুষকে এইসব ভণ্ড পীরের ভণ্ডামি থেকে, চক্রান্ত থেকে হেফাজত করুন। আমিন। কেউ তো আবার এখন এমন দালালি শুরু করছে বাইতুল মোকাররমের খতিব হওয়ার জন্য। বাইতুল মোকাররমের খতিব হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশের একজন ব্যক্তি,
কিন্তু কি হবে আপনি খতিব হয়ে হক আর বাতিল যদি পার্থক্য না করতে পারেন, যদি আপনি গোলা আলু হয়ে যান, আপনাকে দিয়ে জাতীয় মসজিদের খতিব বানিয়ে কি লাভ হবে? এই জাতি চায় না কোন দালাল আলেম জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবের দায়িত্বে বসুন। এই জাতি চায় একজন নির্ভরযোগ্য সত্যিকার আলেম, যিনি বাইতুল মুকাররম জাতীয় মসজিদের মিম্বর থেকে দেশের সকল সমস্যার সমাধান আল্লাহর কোরআন থেকে সুন্নাহ থেকে সমাধান বের করে জাতি এবং রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে পারবে, বীর যোদ্ধার মতো হক কথা বলতে পারবে। ওই রকম আহলে হক আহলে সুন্নাত আলেমকেই, মুজাহিদ আলেমকেই, পীরকেই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মিম্বরে খতিব হিসেবে শোভা পায়। ঠিক কিনা বলেন? কোন দালাল আলেমদেরকে শোভা পায় না, যারা যেখানে যায় হলুদ হয়ে যায়। এরকম আলেম বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব হলে জাতির উপকার হবে না, বরং অপকার হবে। ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, কোরআন হচ্ছে আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ মুজিজা। এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? আমরা কোরআন তেলাওয়াত করব। আল্লাহর কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, কোরআন কারীমের তেলাওয়াত আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবে। কতটা বাড়াবে? হাদিসে এসেছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কোরআনকে মান্য করবে, আল্লাহর কোরআন তার মর্যাদা জাতির আসনে সমাসীন করে দিবে। আর যে হতভাগা, যে দাম্ভিক আল্লাহর কোরআনের শানে বেয়াদবি করবে, কোরআন তার অস্তিত্ব মাটির সঙ্গে মিশিয়ে ধূলিসাৎ করে দিবে। কোরআনের কারীমের তেলাওয়াত যদি করতে পারেন, কোরআনকে যদি ধারণ করতে পারেন, কোরআনকে যদি নেতা হিসেবে গ্রহণ করে নিতে পারেন, আল্লাহর কোরআন আপনার জীবনকে সুগন্ধিময় করে দিবে, খুশবুময় করে দিবেন। যার জ্বলন্ত প্রমাণ এসেছে। পৃথিবীতে 7 জন কারি আছে, 7টি তরিকায় তেলাওয়াত চলে। কয়টি তরিকায়? 7টি। পৃথিবীতে 7 জন কারি আছে, তাদের মধ্যে শ্রেষ্ঠ কারি হলো ইমাম আসেম রাহমাতুল্লাহ। কি নাম? ইমাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী শরীফের ইমাম। সুবহানাল্লাহ। তিনি মসজিদ নববীর ইমাম ছিলেন। একদিন তিনি ঘুমিয়ে আছেন। তিনি যখন মানুষের মজলিসে কথা বলতেন, ওয়াজ মাহফিলে, মজলিসে, জলসায় তিনি যখন কথা বলতেন, তখন ওনার জবান থেকে খুশবু বের হতো। খুশবুর সুঘ্রাণে সারা মজলিস মুগ্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। মনোযোগটা আমার দিক দেন, আমার দিক তাকান। কোরআন যদি তেলাওয়াত করেন, জীবন হবে খুশবুময়। এটাকে চান না? তাহলে শুনুন। ইমাম আসেম যখন মানুষের সামনে কথা বলতেন, তখন ইমাম আসেমের মুখ থেকে খুশবুর সুঘ্রাণ বের হতো। সেই খুশবুর সুঘ্রাণে সারা মজলিস আলোকিত হয়ে যেত। একদিন ওনার খাদেম ওনাকে জিজ্ঞেস করলো যে, হুজুর, আপনি যখনই কথা বলেন আপনার জবান থেকে শুধু খুশবুর ঘ্রাণ বের হয়, এর কারণ কি? মুখ থেকে খুশবু বের হয়। তিনি বলতে চাইলেন না, বুজুর্গ মানুষ, এড়ায় গেলেন। খাদেম এমন খাদেম প্রতিদিন বারবার জিজ্ঞেস করে, হুজুর, আপনার জবান থেকে খুশবু বের হয় কেন? বারবার জিজ্ঞেস করে। নিরুপায় হয়ে ইমাম আসেম রাহমাতুল্লাহ তার খাদেমকে বললেন, ও খাদেম আমার, শোনো তাহলে কেন বের হয়। একদিন আমি
ঘুমেছিলাম স্বপ্ন যুগে বিশ্ব মানবতার মুক্তির সনদ আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ হয়ে যায়। স্বপ্ন যুগে আল্লাহর হাবিবের দিদার যখন লাভ হয়, নূর নবী আমাকে জিজ্ঞেস করলেন, রে আসেম, নূর নবী আমাকে বললেন, রে আসেম, তুমি আমার মসজিদে প্রতিদিন ইমামতি করো, নামাজ পড়াও, নামাজে এত সুন্দর করে সুললিল কণ্ঠে আল্লাহর কালাম তুমি পাঠ করো, তোমার তেলাওয়াত শুনে আমি রাসূল রওজা মুবারক থেকে মুগ্ধ হয়ে যাই। রে আসেম, আমার কাছে আসো, আমি রাসূল তোমার ঠোঁটে একটি চুমু দিয়ে দেই। স্বপ্ন যুগে আল্লাহর আখিরি নবী নূর নবী বিশ্ব মানবতার মুক্তির সনদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আসেমের ঠোঁটে চুমু দিয়ে দিলেন। ইমাম আসেমের যখন ঘুম ভেঙে যায়, মানুষের মজলিসে যখন তিনি কথা বলতেন, তখনই শুধু মুখ থেকে খুশবুর সুঘ্রাণ বের হতে থাকে। ইমাম আসেম বলে, রে খাদেম, আমার মুখ থেকে খুশবুর সুঘ্রাণ বের হয়, এতে আমার নিজের কোনো কৃতিত্ব নাই। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে আমার ঠোঁটে চুমু দিয়েছে। রাসূলুল্লাহর ঠোঁটের ইজ্জত ও বরকতে আমার ঠোঁট থেকে মৃত্যু পর্যন্ত এভাবেই খুশবুর সুঘ্রাণ বের হবে। তাহলে আসুন আল্লাহর কোরআনকে পড়ি, কোরআনকে ধারণ করি, কোরআন ভিত্তিক জীবন গঠন করি, আমাদের জীবন হবে খুশবুময়। ঠিক কিনা বলেন? তিনটা কর্মসূচি, তার প্রথমটি আল্লাহর কোরআন পাঠ করা। আমরা আল্লাহর কোরআন পাঠ করতে চাই কি চাই না? আমরা তেলাওয়াত করব। বাকি দুটি রয়ে গেল, আবার ভবিষ্যতে কোথাও আসলে বলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় বেলা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, বাংলাদেশে সবচেয়ে বড় কাফের হলো কাদিয়ানীরা। তারা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। সেজন্য তারা পৃথিবীর কোন সংজ্ঞায় মুসলমান হতে পারে না। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আর এই দাবি আদায় করতে জৌনপুরি সিলসিলা সূর্য সন্তান আল্লামা ডক্টর মুফতি সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব